গঙ্গাসাগরে আমি আমার দাদা মিলে নাকা সাধুর সঙ্গে কথা বলছি। কপিলমুনির মন্দিরের ভেতরে কপিলমুনির নতুন করে আবার কাজ হচ্ছে, রং হচ্ছে। চলে এসেছি ডালা কাউন্টারের সামনে। এই হলো ডালা, দেখতে পাচ্ছ বন্ধুরা। এ হলো গঙ্গার ঢেউ, এ হলো ভেসাল যাচ্ছে, পুরী যায় বাকি ভেসালের ধারে ধারে ঘুরছে, দেখতে পাচ্ছ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। শুভ সকাল। আমি যাচ্ছি আজ লক্ষ্মীকান্তপুর থেকে গঙ্গাসাগর। হ্যাঁ, আমি তোমাদের গঙ্গাসাগরের 3টে পথ বলে দেবো, খুবই সহজ পথ। আর তোমরা কীভাবে গঙ্গাসাগরে আসবে। 2024 সালে কিন্তু গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরীক্ষা চলছে। আমি প্রস্তুতি পরীক্ষা তোমাদের দেখাবো, আর গঙ্গাসাগর মেলা অবশ্যই ঘুরিয়ে দেখাবো। প্রস্তুতি পরীক্ষা পুরোপুরি ঘুরিয়ে দেখাবো, আর গঙ্গাসাগর মেলা পুরোপুরি ঘুরিয়ে দেখাবো। আর 3টে পথ কীভাবে যাবে, ট্রেনে করে যাওয়া যায়, গাড়ি করে যাওয়া যায়, আর বোটে করে যাওয়া যায়। তোমার ট্রেনে লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা টু লোকাল ধরলে কাকদ্বীপে নামবে, আর তারপরে বোটে করে নিলে ডায়মন্ড হারবার থেকে বোট ছাড়ছে। বন্ধুরা, আমাদের নামখানা লোকাল চলে এসছে। ছাড়বে ট্রেন 12টা 5-এ। এই নামখানা লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে এলো। আমরা এই ট্রেন ধরবো। আমি আমার একটা দাদা যাচ্ছি গঙ্গাসাগর মেলা ভ্রমণ করতে। আর 3টে পথ তোমাদের লাস্টে বলে দেবো, তোমার কীভাবে সহজ উপায়ে নামখানা লোকাল ধরেও আসতে পারো। না, গাড়িও আছে, বোটও আছে, তোমরা আসতে পারো গঙ্গাসাগরে। আর তোমাদের আমার এই ট্রেনে যাবো 12টা 5-এ ছাড়বে। এখন অনেক 5-10 মিনিট বাকি আছে ছাড়তে ট্রেনটা। অবশ্যই তোমার ভিডিও দেখতে থাকো, ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। চলো তাহলে এখানে ওটা যাক। আর তাহলে কাকদ্বীপে তোমার সঙ্গে কথা হচ্ছে, তাহলে দেখতে হবে ভিডিও কন্টিনিউ। স্টেশনে আসছে, কাকদ্বীপ স্টেশনে লাভবো অবশ্যই। আমি আর একটা দাদা যাচ্ছি, চলো ভিডিও দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। চলো কাকদ্বীপ স্টেশন আর 3-4 মিনিট হলেই কাকদ্বীপ স্টেশনে লাভবো। আর চলো পুরো ডিটেলস বলে দেবো, কীভাবে গেলে সহজ পদ্ধতি হয় আর কম খরচেই হয়। চলো তোমাদের দেখাবো, দেখতে থাকো। আর কাকদ্বীপ স্টেশন দেখতে পাচ্ছ, আর ট্রেন দিয়েছে 2 নম্বরে। অনেক সময় এই ট্রেনটা 1 নম্বরে দিয়ে দেয়, কেননা এখন একটা ট্রেন নামখানায় আছে, তাই কাকদ্বীপে দিয়েছে। চলে এসেছি পুরোপুরি কাকদ্বীপ। বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেলাম কাকদ্বীপ। দেখতে পাচ্ছ এখান থেকে 2 নম্বর থেকে বেরোবো, মানে 2 নম্বরে ট্রেন দিয়েছে। 2 নম্বর থেকে বেরোবো, বেরিয়ে টোটো ধরে চেটিঘাটে যাবো, লল নাম্বার 8-এ। আর এই ট্রেন চলে যাবে এখন নামখানায়। লোগো দেখতে পাচ্ছ বন্ধুরা, হলো কাকদ্বীপ লোগো। আর 2 নম্বর থেকে বেরিয়ে গেলে কিন্তু অনেক টোটো স্ট্যান্ড, টোটো, মোটর ভ্যান, বাস বাদে সব গাড়ি কিন্তু লল নাম্বার 8-ই যায়। তোমাদের দেখাবো। আর তোমরা অবশ্যই একটু সতর্কতা মেনে চলবে। এখানে অনেক যে আরপিরা আসছে, কিন্তু অনেক ধরছে করছে, তোমরা সতর্কতা মেনে চলবে। চলো টোটো স্ট্যান্ডে যাওয়া যাক। এই টোটো স্ট্যান্ডে যাচ্ছি। তোমাদের একটা ইনফরমেশান দিই, অনেক টোটো কিন্তু এখানে পেয়ে যাবে। আর এখান থেকে নিলে কিন্তু টোটো অনেকটাই ভাড়া বেশি বলে। একটু এগিয়ে রোডে গেলে অনেকটা ভাড়া কম নেবে। লল নাম্বার 8-এ গেলে পুরো মুখে যেটি ঘাটের মুখে লাইভে দেবে। ওখান থেকে ভেসালে 20 টাকা 10 টাকা সেরকমই ভাড়া হয়, সেরকমই ভাড়া আছে অবশ্যই। চলো তোমাদের দেখাই। টোটোওয়ালাদের জিজ্ঞেস করি কত করে ভাড়া নেয়। লরির ভাড়া কত এখান থেকে পুরো চেটিঘাটের সামনে? থ্যাংক ইউ। বন্ধুরা শুনে কাকুরা বলে দিল, দাদারা বলে দিল যে এখান থেকে পুরো লরি 20 টাকা ভাড়া। রোডে কিন্তু ভর্তি হলে তবে 20 টাকা ভাড়া। দাদা একটু বলে দাও রিজার্ভ হলে কত? এখানে রিজার্ভ করে যেতে যায় 40 টাকা। ওকে, অফ সিজনে 140, মেলার টাইমে 210। ও থ্যাংক ইউ। এখানে আমার একটা দাদা বসে আছে। আর অফ সিজনে 140 বলে দিল, আর মেলা সিজনে 210 রিজার্ভ করে গেলে। আর কেউ যদি সিঙ্গেল রিজার্ভ ভাড়াই সবাই যায় যদি, তাহলে 20 টাকা পার পার্সন। চলো চেটিঘাটে যাওয়া যাক। আর তারই রাস্তা সিনেমাটিক শর্ট থাকবে, তোমরা দেখতে পাবে আমার ভিডিওতে। অবশ্যই ভিডিওটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর শেয়ার করতে হবে। চলো যাওয়া যাক তাহলে। কিন্তু এখন শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি লল নাম্বার 8-এ, কেননা টোটোই আমার দাদা বসে আছে 2জন, তাই জন্য শর্টকাট রাস্তা ধরেই যাচ্ছি চেটিঘাটের কাছে। চলো ভিডিও দেখতে থাকো। পুরো একটা গ্রামের রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, ঢালা রাস্তার মধ্যে দিয়ে, দেখতে পাচ্ছ দুপারে বাড়ি, তার মাঝখান থেকেই আমরা যাচ্ছি। নাম্বার 1-এ এলাম, কেন হাতে যায়নি। 1-এ থেকে লঞ্চ ছাড়ছে। আর এখানে কিন্তু প্রচুর টুরিস্ট লঞ্চ বা টুরিস্ট বাস এসে গেছে। অনেক কিন্তু পুণ্যার্থীরা এসে গেছে এখানে। সব কিন্তু
অনেকজন গঙ্গাসাগর থেকে ফিরছে, আমরা কিন্তু আজ গঙ্গাসাগরে যাবো, তোমাদের গঙ্গাসাগর স্পোর্ট করে ঘুরে দেখাবো। আমার কিন্তু প্রথম অভিজ্ঞতা না, আমি আগেও 2 বছর এসেছি, আর এখানে 2024 সালেও আসছি এখন গঙ্গাসাগর মেলা হতে, আর 4-5 দিন মতো বাকি আছে। চলো তোমাদের এক্সপোর্ট করে দেয়, অনেক ইউটিউবার এসছে ভিডিও করে দেখিয়েছে, আমি তোমাদের দেখাবো। আর জেডি ঘাটের ওপারে চলে যাওয়া হয়, মানে ভেসাল পার হয়ে ওপারে যাওয়ার আগে কচুবেড়ি যাওয়ার ওপারে, তার আগে কিন্তু অনেক ছয়ে ঘর কাঠা ঘর করে রাখা আছে। এখানে কিন্তু অনেক পুণ্যার্থীরা এসে থাকতে পারবে, কেননা গঙ্গাসাগর মেলার কাছে এসে থাকছে, তারপরে গঙ্গাসাগর মেলার কয়েকদিন পরে ভেসাল পার হয়ে ওই পারে চলে যাবে। চলো তোমাদের ভেসাল ঘাটে কাছে যাওয়া যাক। কিন্তু প্রচুর পুণ্যার্থীরা আসছে দেখতে পাচ্ছি, আমার পিছনে দেখতে পাচ্ছি প্রচুর পুণ্যার্থী সব ভেসাল পার হয়ে চলে আসছে। অনেক পুণ্যার্থী যারা বাইরে থেকে আসছে, নেপাল থেকে, বাইরের থেকে অনেক বাইরে, গুজরাট আসছে, তারা কিন্তু ওখানেই আছে। বাইরে শুরু হলে কিন্তু মেলা শুরু হলেই ওখানে চলে যাবে। চলো কাটছে ভেসালের, দেখতে পাচ্ছ কাটা হয়ে গেছে 2টো টিকিট, আর এখান থেকে কিন্তু ভেসাল ছাড়ছে। চলো তোমাদের দেখাই, দেখিয়ে দাও 2টো টিকিট কাটলো, কতক্ষণ নিল বলে দাও। 9 টাকা, 9-9-18 2টো টিকিট নিল। চলো, আর অবশ্যই কিন্তু যে লন নাম্বার যে কচুবেড়িয়া যেতে তার আগে কিন্তু অনেক হোটেল দোকানও আছে, তোমরা এখানে এসে খেয়েও যেতে পারবো, এখানে খাওয়ারও অসুবিধা হবে না, প্রচুর দোকান আছে খাবার। দেখতে পাচ্ছ প্রচুর লোক কিন্তু কচুবেড়িয়া থেকে এপারে আসছে, কচুবেড়িয়া যাওয়ার জন্য অনেক লোক যাচ্ছে, মানে গঙ্গাসাল যাওয়ার জন্য অনেক লোক যাচ্ছে। দেখতে পাচ্ছ এই পাড়ের দিকে তাকালে কিন্তু প্রচুর হোটেল আছে, খাওয়ার দোকানও আছে, তোমরা কোনো অসুবিধা হবে না, তোমরা অবশ্যই ধীরে আসতে পারো, সেখানে কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। আর এখানে কিন্তু লঞ্চ ছাড়বে, প্রচুর লোকের ভিড় দেখতে পাচ্ছি লঞ্চে। এখানে দেখতে পাচ্ছ লঞ্চ নাম্বার 8 জেটি ঘাট লেখা আছে, নম্বর দেখিয়ে দিলাম। এখানে 2টো টিকিট দিয়ে দিল। চলো টিকিট দেওয়ার পরে আমরা লঞ্চে উঠবো। এবারে লঞ্চের দুপারে দেখতে পাচ্ছ সুন্দরী গাছ অসাধারণভাবে, তার মাঝখান থেকে কিন্তু এই লঞ্চের ঘাটটা। চলো যাওয়া যাক। আমরা কিন্তু এখন লঞ্চে উঠবো, দেখতে পাচ্ছ লঞ্চে প্রচুর লোক উঠে গেছে, আর প্রায় কিন্তু লঞ্চটা অনেকটা ফাঁকা আছে। আর গঙ্গাসাগরে কিন্তু হলে কিন্তু প্রচুর লোক ভিড় হয়ে যাবে। দেখতে পাচ্ছ এই হলো লঞ্চ বন্ধুরা। এই লঞ্চে করে কিন্তু আমরা যাব কচুবেড়িয়া ঘাটে। চলো যাওয়া যাক তাহলে। আর কিন্তু প্রচুর লোক উঠে গেছে, আমরা উঠবো। বন্ধুরা ফাইনালি লঞ্চে উঠে গেছে, দেখতে পাচ্ছ এখন লঞ্চ ছাড়বে। এখন অনেকটাই লঞ্চ ফাঁকা আছে, লঞ্চ ভর্তি হলেই পুরোপুরি ছেড়ে দেবে কচুবেড়িয়ার উদ্দেশ্যে। আর কচুবেড়িয়া ঘাট থেকে নেবে অনেক বাস, ম্যাজিক, প্রাইভেট গার্ড সব যায়, সব ডিটেলস আমি দেবো অবশ্যই। আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে, খুব কিন্তু ভালো লাগবে। চলো ভিডিও দেখতে থাকো, একটু ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর শেয়ার করতে হবে। চলো যাচ্ছে কত সুন্দরভাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ গঙ্গাসাগরে আমাদের ভেসাল ছেড়ে দিল 1:36-এ, দেখতে পাচ্ছ। আর কত কিন্তু পাখি চলে এসছে আমাদের ভেসালের কাছে, দেখতে পাচ্ছ সবাই কিন্তু খাবার দিচ্ছে, আর খাবার খেতেই চলে এসছে এই পাখিগুলো। অসাধারণ কিন্তু একটা দৃশ্য তোমাদের দেখাচ্ছি। আচ্ছা বলে দেখতে পাচ্ছ প্রচুর ঢেউ ফেলছে, এখানে পাখিরা মারামারি করছে। আর দেখতে পাচ্ছি এখানে একটা বিদ্যুতের লাইন। বন্ধুরা আমরা চলে এসেছি কচুবেড়িয়া ঘাটের কাছে, দেখতে পাচ্ছ। এবারে আমরা নেমে যাবো কচুবেড়িয়া ঘাটে। দেখতে পাচ্ছ গঙ্গাসাগর লেখা বড় বড় করে, তোমাদের জুম করে একবার দেখাই। গঙ্গাসাগর লেখা দেখতে পাচ্ছ বন্ধুরা। আর পুরো ঘাটের কাছে চলে এসেছি, সবাই এবার নামবে। আর তারপরে লঞ্চটা কিন্তু কচুবেড়িয়া ঘাটে পৌঁছে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। প্রচুর টুরিস্টরা আসছে গঙ্গাসাগর মেলার জন্য, দেখতে পাচ্ছ। চলো কচুবেড়িয়া বাস স্ট্যান্ডে যাওয়া যাক, বাসে কত ভাড়া, টিকারে কত ভাড়া, সম্পূর্ণ ডিটেলস বলবো। চলো। আর পুরো ঘাটটাকে ট্রেন লাইটে ধরে লাগিয়েছে, দেখতে পাচ্ছ। রাতের বেলা পুরো ঘাটটা অসাধারণ একটা জ্বলবে দৃশ্য, আমাদের তুমি ব্যাক ক্যামেরায় দেখাতে হবে সবচেয়ে। দেখতে পাচ্ছ স্বর্গতীর্থ।
শুধু বন্ধুরা এই পারে গঙ্গাসাগর থেকে যারা বাড়ি যাচ্ছে তাদের ভিড়টা দেখো। এই পারে এই দুপারে বাসের লাইন করেছে, তার শুধু ভিড়টা দেখো। এই পারে শুধু পুনরাত্রি যাওয়ার ওই পারের ভিড়, আর আমরা যাচ্ছি এই পারে ভিড় দেখতে পাচ্ছ। আর এই দেখতে পাচ্ছ পুনরাত্রি সাগর আগমন, স্বাগত জানাচ্ছে লেখা আছে বড় বড় করে। তার লাইনটা বন্ধুরা দেখো, সিকিউরিটি খুবই কম, আর এখানে সিকিউরিটি খুব কমই দেয়। ঘাটের সামনে প্রচুর সিকিউরিটি, কিন্তু এখানে কোনো সিকিউরিটি নেই যে যাকে গার্ড দেবে ভালো করে। গঙ্গাসাগর মেলা এলে যে কতটা ভিড় হয় সে মানুষজনই জানে একমাত্র। এখানে কিন্তু আর্মি পোস্ট, অনেক পুলিশ প্রশাসন প্রচুর দেওয়া হয়েছে। এখান থেকে বাস স্ট্যান্ড কত? এখানে বাস স্ট্যান্ড 10 টাকা। ও চলো বাস স্ট্যান্ড। বন্ধুরা দেখতে পাচ্ছ গঙ্গাসাগর মেলা পুরো সেজে উঠেছে, চারদিকে বেলুন টেলুন দিয়ে বল দিয়ে সাজিয়েছে দেখতে পাচ্ছ। আর এখন এই পাশে ম্যাজিক ছাড়ছে, আমরা বাস স্ট্যান্ডে যাবো চলো। এখানে কিন্তু ম্যাজিক ফুল হলে ছাড়বে, এগুলো ম্যাজিক ছাড়ছে। এখানে কিন্তু প্রচুর লোক গঙ্গাসাগরে যাচ্ছে। এরিয়া ঘাট তো পৌঁছে গেছি, এবার তোমরা কীভাবে গঙ্গাসাগর যাবে? গঙ্গাসাগরে যাচ্ছে ট্রেকার, অটো, বাস আর প্রাইভেট গাড়ি। প্রাইভেট গাড়িও বুক করতে পারো, টিকারে যেতে পারো, বাসে যেতে পারো, অটো যেতে পারো। কত করে ভাড়া নিচ্ছে তোমাদের জানাবো চলো। আমার ভাই হোটেলে ভাত টাত খেয়ে নিলাম, তোমাদের যেবার জানানোর তো আশা, তোমাদের জানাবো অবশ্যই। তোমাদের দেখতে থাকো ভিডিও চলো। বন্ধুরা আমরা এখন এই বাসে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ বাসে উঠে যাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো বাস ফাঁকা। চলো বাসে উঠে পড়লাম। একটা কথা বলে রাখি, গঙ্গাসাগর মেলা তো শুরু হতে চলেছে 15 তারিখের আগে থেকে, কিন্তু তার রাস্তাঘাট এত চকচকে ঝকঝকে করে দিয়েছে। গঙ্গাসাগর মেলা পুণ্যার্থীরা যারা আসছে তারা প্রচুরই বাস স্ট্যান্ড থেকে আসবে, আর বাস স্ট্যান্ডের ওপারেও লোক থাকে অনেক, তাদের অনেক খেলার জায়গায় করে দিয়েছে। আমরা কিন্তু বাসে করে যাচ্ছি, পার পার্সন 40 টাকা করে ভাড়া। চলো যাওয়া যাক। এখানে কিন্তু প্রচুর লাইনিং গেট করেছে দেখা পাচ্ছি আমি। এই রাস্তাতে যাচ্ছি, মিনিট 45 মিনিট মতো লাগবে গঙ্গাসাগর যেতে। চলো যাওয়া যাক তাহলে। তো বাস স্ট্যান্ডে লাভলাম, মানে গঙ্গাসাগর এবারে যাবো চলো। আর গঙ্গাসাগরের ইনফরমেশান দিয়ে দিই তোমাদের। অনেক কিন্তু পুণ্যার্থী গঙ্গাসাগরের আগে চলে আসছে, কেননা গঙ্গাসাগরের দিনকে প্রচুর ভিড় হয়, আর প্রচুর কিন্তু বাস এই পাড়ে দিয়ে দেবে। অবশ্যই তোমাদের দেখাবো ঘুরিয়ে গঙ্গাসাগর মেলা। মেলা কিন্তু 12 তারিখ শুরু হচ্ছে, তোমাদের প্রচুর দর্শনার্থী আসছে। তার আগে আমাদের এই পাড়ে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু বাসে এলে 40, টিকারে এলে 50, আর অটো এলে 60 টাকা। চলো তোমাদের বলে দিলাম। এবার তোমরা বাসে আসবে না টিকারে আসবে না রিজার্ভে আসবে, তোমরা অবশ্যই আসবে চলো। আর তোমাদের গঙ্গাসাগরটা তো অবশ্যই ঘোরাবো। এখান থেকে পুরো হেঁটে যাবো আমরা গঙ্গাসাগরে। ঠিক আছে, দেখতে পাচ্ছি ওয়েলকাম টু গঙ্গাসাগর। আগে ছিল না এই গেটটা, কিন্তু এবারে পরে গঙ্গাসাগর মেলার জন্য এই গেটটা কিন্তু করেছে। গেটটা পুরোপুরি প্লাইয়ের তৈরি। চলো গঙ্গাসাগর মেলা দিকে যাওয়া যাক। কতটা গঙ্গাসাগরে মেলার প্রস্তুতি চলছে, পরিক্রমা চলছে, তোমাদের অবশ্যই দেখাবো। তার সাথে মেলাটা তো অবশ্যই ঘুরিয়ে দেখাবো, তার জন্য এসেছি। চলো দেখতে থাকো, ভিডিও কন্টিনিউ। গঙ্গাসাগর পৌঁছে গেছে, দেখতে পাচ্ছ রাস্তার দুপারে প্রচুর দোকান দাগিন হয়ে গেছে। এটা কিন্তু মাঘী পূর্ণিমা মেলার সময় থাকে না, গঙ্গাসাগর মেলার সময় থাকে। আর প্রস্তুতি পরিক্রমা তোমাদের দেখাবো, কোনো ইউটিউবার এখনো দেখাতে পারেনি প্রস্তুতি পরিক্রমা। আমি তোমাদের পুরো খুঁটিনাটি তুলে ধরবো প্রস্তুতি পরিক্রমা। তার আগে মন্দির দর্শন করাই, কেননা এখন বাজে 3:30। আমরা অনেক বেলাতে এসেছি, তার জন্য তোমাদের মন্দিরটা দেখাবো, তারপরে তোমাদের পরিক্রমা দেখাবো। কারণ কত দূর কাজ এগোলো না হলো তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, দেখলে তোমরা বুঝতে পারবে কোথায় থাকতে পারবে না থাকতে পারবে। অনেক ইউটিউবার ফেকও বলে গেছে কোনো আশ্রমে থাকবে থাকবে। এই আশ্রম কিন্তু এই সময় কিন্তু অনেক ভাড়া চার্জ নেয়, আর কোথায় থাকলে ভাড়া নেয় না, শুধু ভোটার কার্ড বা আধার কার্ড দেখালেই থাকতে পারবে। তোমাদের সম্পূর্ণ বলে দেবো, চলো দেখতে হবে ভিডিও কন্টিনিউ। খুব কিন্তু ভালো। বন্ধুরা পুরো প্রবীণমণির সামনে চলে এসেছি। ওয়েলকাম টু গঙ্গাসাগর 2024 দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রীর ছবি, সামনে কুবিলমণি মন্দির পড়ে গেছে। চলো তোমাদের দেখাই কন্টিনিউ। আর প্রস্তুতি পরিক্রমা কেমন চলছে গঙ্গাসাগর সেটাও দেখাবো চলো। এখন কিন্তু গঙ্গাসাগর মেলার প্রচুর কাজ চলছে, এখানে কিন্তু টোটো অটো সবই আসে, ভাড়া করে নিয়ে আসতে পারো। 3 নম্বর বাস স্ট্যান্ড থেকে হাঁটা পথ, 20 মিনিট লাগবে না, পুরো একদম 10 মিনিট লাগবে, চলে আসতে পারবে। মেলার আগে থেকে কিন্তু দুপারে প্রচুর দোকান দাগিন বসে গেছে, দেখতে পাচ্ছ প্রচুর দোকান এখানে দেখতে পাবে। প্রচুর সারি করে প্রচুর দোকান এখানে আছে। কবিলমণি মন্দিরের সামনে চলে এসেছে, এখানে সব ধরনের দোকান দেখতে পাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু প্রচুর দোকান আছে, দই মুরগি চিড়ে থেকে শুরু করে ঠাকুরের সব জিনিসের দোকান এখানে আছে।
এখানে সব জিনিসপত্রের দোকান এখানে পাবে দুধারে। খই মুরগি চিড়ের দোকান দেখতে পাচ্ছি বন্ধুরা, সব দোকান কিন্তু এখানে আছে। চিড়ে খই। মন্দিরের সামনে পৌঁছে গেছি একেবারে। তার দুপারে কিন্তু প্রচুর দোকান বসে গেছে। এখানে কিন্তু মন্দিরে হয় পুজো দিচ্ছে, আর পিএফ আছে, অনেক পুলিশরাও আছে এখানে দেখতে পাচ্ছি। আর এবারে করে নতুন করে গঙ্গাসাগরে এসে এই চালাটা কিন্তু আমি নতুন দেখতে পাচ্ছি। 2 বছর এসেছিলাম, কোনো চালা ছিল না, এটা নতুন করে হয়েছে। আর এই চালাটা প্রত্যেক বছরই আছে, ওই এখানে কোনো প্রশ্নই ওঠে না। এ হলো কোয়েলমণি মন্দির, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এটা কিন্তু নতুন করে আবার কাজ হচ্ছে, রং হচ্ছে, রাত্রি লাইটিং ফিটিং সব হয়ে গেছে দেখতে পাচ্ছি। এই হলো কোয়েলমণি মন্দির বন্ধুরা, দেখতে পাচ্ছ। এখান থেকে সব দর্শনার্থীরা পুজো দেবে। আর এই আটলাটা নতুন করে এবছর হয়েছে দেখতে পাচ্ছ। উপরে গঙ্গাসাগর লেখা আছে, GBAD লেখা আছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু প্রচুর পুলিশের গাড়ি আছে। এখন সবে বিকেল 3:30 মতো বাজে। চলো বন্ধুরা, দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর ডালা নিয়ে বসে আছে। এখানে কিন্তু প্রচুর ডালা নিয়ে কিনতে পারো দেখতে পাচ্ছি। ওই মুরগি নিয়ে সব বসে আছে। এখানে দেখতে পাচ্ছি অনেক টিকরা বসে আছে দেখতে পাচ্ছি। তোমাদের একবার জুম করে দেখিয়ে দিই, এটা হলো পুজো দেওয়ার লাইন দেখতে পাচ্ছ। এখন গেট খোলেন, এখানে কিন্তু প্রচুর গেট খোলেন, এখানে গেট খুলবে টাইম হলেই দেখতে পাচ্ছ। আর নতুন করে কিন্তু এইটা তৈরি হয়েছে, এই আটচালাটা। এখন কিন্তু প্রচুর RPF পুলিশ এসছে। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর লাইন দিয়ে বসে আছে টিকটিকিরা, ভিখারিরা দেখতে পাচ্ছ। তোমাদের এখানে গঙ্গাসাগর মেলা 2024 লেখা আছে লাইটিং এর মাধ্যমে। তোমার একবার দেখিয়ে দিই ভালো করে। এখানে দেখতে পাচ্ছ গঙ্গাসাগর মেলা লাইটিং এর মাধ্যমে লেখা হয় 2024। তার পাশে একটা কিন্তু স্টেজ হচ্ছে। মন্দিরটা তো অসাধারণ লাগে, প্রত্যেক বছর যখনই আসি মন্দিরটা একদম সভাকবি মনি হয়ে আছে যাকে বলা হয়। চলো বন্ধুরা, চলে এসেছি যেখানে ডালা দেয় দেখতে পাচ্ছ। এখানে লাইভ দেখানোর জন্য একটা স্ক্রিন রেখে এই স্ক্রিনটা তোমাদের দেখায়। আর দুপারে দোকান সেজে উঠছে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাইভ দেখানো হবে গঙ্গাসাগরে, এখানে এই মন্দিরটা লাইভ দেখানো হবে। আর এইটা কিন্তু ডালা দেওয়ার কাউন্টার, সবাই কিন্তু এখন ফটো তুলছে। তোমাদের ডালা কাউন্টারে যাওয়া যাক, চলো। এখন ভোলা বাবাটাকে রং টং করে একদম হেভি। তার পাশে দুটো ঋষি আছে। পুরো গঙ্গাসাগর, মমতা ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায় লেখা উপর থেকে অসাধারণ কিন্তু। এখানে কিন্তু লাইটিং এর কাজ থেকে শুরু করে সব ধরনের কাজ এখনো বাকি আছে, সবই শুরু করে দেবে। এখন মেলা কাছাকাছি, এখন ডালা কাউন্টারে ঢোকা যায়। এই ডালা কাউন্টারে ঢুকে যাচ্ছি। গেট নাম্বার 4, গেট নাম্বার 3 লেখা আছে বড় বড়। এখানে কিন্তু ডালা কাউন্টার দেখতে পাচ্ছ, উপরে ডালার দোকান না দেখতে পাচ্ছ। এগুলো ডালা কাউন্টার, সব লেখা আছে ডালা। আর সব ডালা রাখা আছে 50, 100 টাকা এখানে ডালা দেওয়ার। সেখানে প্রচুর ডালা কাউন্টার আছে দেখতে পাচ্ছ। 50 টাকা, 40 টাকা, 30 টাকা, 100 টাকা সব ডালা কাউন্টার দেখতে পাচ্ছ।
প্রত্যেক সারি সারি করে রাখা আছে দোকানের সামনে ডালা কাউন্টার। এখান থেকে দেখায় একবার ডালা কাউন্টার দেখতে পাচ্ছ, প্রত্যেক সারি সারি ডালা কাউন্টার। বন্ধুরা ডালা কাউন্টার তো ঘুরে এলাম। ডালা কাউন্টারে এখন অতটা দোকান খোলা নেই, আর গঙ্গাসাগর মেলা করলে কিন্তু প্রচুর দোকান খুলে নেবে, খোলা হবে। তার সাথে সাথে কিন্তু প্রচুর লোক কিন্তু কাউন্টারেও থাকে, প্রচুর লোক চটবিশে এবিসে থাকে। কিন্তু এখানে গঙ্গাসাগর মেলার দিনে প্রচুর লাখ লাখ লোক হয়। তোমাদের পুরোটা পরিক্রমা দেখাবো অবশ্যই। চলো সাগর পাড়ে যাওয়া যাক। বলে রাখি পরপর 3টে কিন্তু ডালা কাউন্টার আছে। এই একটা শাক, এই একটা ডালা কাউন্টার আছে, এটা গেট 5, 6, আর এখানে 3, 4 আর 2, 1 মানে 1, 2 দেখতে পাচ্ছ। এই একটা ডালা কাউন্টার, একটা ডালা কাউন্টার, একটা 3টে কিন্তু বড় বড় ডালা কাউন্টার আছে। এই ডালা কাউন্টারে কিন্তু তোমরা ডালা নিতে পারো। 40 টাকা থেকে প্রায় শুরু ডালার তোমরা নিতে পারো যে কটা। এখানে দেখছি গঙ্গাসাগর মেলা 2024-এ কত সুন্দর লাইটিং করেছে। শিব বাবার দেখা যাচ্ছে, কুঁড়ে ঘরে রাখা আছে, তার কিন্তু দুবারে প্রচুর দোকান দেখতে পাচ্ছি বন্ধুরা। প্রচুর সব দোকান নিয়ে বসে আছে দেখতে পাচ্ছ। এখানে সব ধরনের জিনিসপত্র নিয়ে কাকু দোকান নিয়ে বসে আছে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ঠাকুরের এখানে বসে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা। শিব ঠাকুর নিয়ে বসে আছে, খাবার দেয় বিনামূল্যে। এসব কিন্তু এখান থেকে খাবার দান করে দেখতে পাচ্ছ। এইগুলো কিন্তু তৈরি হচ্ছে পুণ্যতীর্থ গঙ্গাসাগর, পুরো কাজের ওপর লেখা আছে, লাইটিং করা আছে দেখতে পাচ্ছ। এইগুলো কিন্তু গঙ্গাসাগরের দিনেই চলবে, তার আগে চলবে না। সব কিন্তু ফিটিং চলছে এখন। ওয়েলকাম টু গঙ্গাসাগর 2024 দেখতে পাচ্ছ। তার গঙ্গার দুপারে কিন্তু প্রচুর উন্নতি হয়ে গেছে, প্রচুর ঘরদোর হয়ে গেছে গঙ্গাসাগরের জন্য দেখতে পাচ্ছ। এখনো প্রচুর কাজ চলছে গঙ্গাসাগরের জন্য দেখতে পাচ্ছ। তোরা আসবে তো চান ধান করবে, এখন প্রচুর কাজ চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা। এদিকে তাকালেই দেখতে পাচ্ছি মিস্ত্রিরা কিন্তু কঠোর পরিশ্রম করে কাজ করেই যাচ্ছে। আর এগুলো কিন্তু সব বড় বড় লাইভ প্রজেক্টের সব হবে, মানে যেটা আসবে সেইগুলো পরিক্রমা চলছে। পরপর কিন্তু গঙ্গাসাগরের তাকালে বড় ল্যাম্পপোস্ট তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ এপারে। আর এখানে কিন্তু জিসিবি কাজ করছে, এখানে কিন্তু একটা বাঁধ বাঁধা হচ্ছে, বাঁধ বাঁধার কাজ চলছে। তোমাদের দেখাই চলো এপারে কিরকমই কাজ চলছে গঙ্গাসাগরের পরিক্রমা দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে কাকু রং টং করছে মেলার জন্য ওপরে। প্রত্যেক বছর যেরকমই করে তার থেকে আরো উন্নত করেছে, উন্নত মানের করেছে। আর দেখতে পাচ্ছ দুপারে কিন্তু সব বেড়া করা হয়েছে। কিন্তু গঙ্গাসাগরের প্রস্তুতি পরিক্রমা চলছে খুব জোরদার। মেলা খুব কাছেই চলে এসছে, চলো যাওয়া যায় গঙ্গার ধারে। আরো দেখতে পাচ্ছ বন্ধুরা শুধু ঢেউটা দেখো গঙ্গার ধারে। গঙ্গাসাগরের ঢেউটা শুধু দেখো বন্ধুরা। বন্ধুরা কপিল মুনির মন্দিরের সামনে চলে এসে দেখতে পাচ্ছ। ভেতরে কিন্তু অনেক ছিঁড়ে দিচ্ছে, এখন দর্শনার্থী খুবই কম। আমাদের ভেতরে ঢুকে ঠাকুরটা ভালো করে দেখায়, কেন প্রত্যেক বছর যখন আসি প্রচুর ভিড় থাকে, ঠাকুর দেখাতে আমি পারি না। আমাদের ভালো করে দেখাবো অবশ্যই, তোমরা দেখো অবশ্যই। ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। চলো ভেতরে যাওয়া যাক। ওদের কিন্তু দুটো খুলছে, দুটো খুলে ঢুকতে হবে ভেতরে। চলো যাওয়া যাক। তাও বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কিন্তু বিকেল 4টে মতো বাজে, গেট খুলে দিয়েছে মন্দিরে দেখতে পাচ্ছ। পুরো সব গেটে কিন্তু মানুষ ঢুকছে, ভিডিও করছে। চলো তোমাদের দেখাই। পুরো মন্দিরের গেট পুরোপুরিভাবে খুলে দিয়েছে মন্দিরটা। এখন ভেতরে লাইট জ্বলে গেছে, বাইরে লাইট জ্বলে, বাইরে কাজ করছে। প্রত্যেক দরজায় কিন্তু রং হচ্ছে। এখানে কিন্তু একটা গরু ঢুকে গেছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু একটা হাতে ত্রিশূল আছে। আর নাকা বাবার কাছে যাবো বন্ধুরা। আমরা এখন গেটে প্রবেশ করছি মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছি। সবাই কিন্তু এখন পূজা দিতে ব্যস্ত। আর এখানে কিন্তু একটাই পুলিশ আছে, তোমাদের ভালো করে ঠাকুরগুলো দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ সব ধরনের এখানে ঠাকুর আছে। বজরং বালি ঠাকুরের কিন্তু লাইটিং চলে গেছে। দেখতে পাচ্ছ বন্ধু
ক্যামেরা তুলে নিছি তো মন্দিরের তোমরা দেখতে পাচ্ছ। সাধুরা সব বসে আছে, পর পর দেখতে পাচ্ছ চালা খুলে বসে আছে, দেখতে পাচ্ছ। তোমাদের একটু জুম করে দেখাই, সব নাগা বাবু সাধুরা কিন্তু পর কিন্তু খুলে বসে রয়েছে, দেখতে পাচ্ছ। অসাধারণ কিন্তু লাগছে। আমার বাবা আছে, বাহ